আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাবি লাইভে আমি সংযুক্ত হয়েছি সিলেটের সাজারুল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি জুনেদ আহমদ চৌধুরী, আমার সাথে ক্যামেরা রয়েছেন আহমেদ রুবেল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি যেখানে অনশন কর্মসূচি চলছে, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে কিন্তু ছোটো ছোটো করে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির সময় প্রচণ্ড ঠান্ডা। আজকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে দিনের বেলা সিলেটে কোথাও কিন্তু রোদের আলো আমরা দেখতে পাইনি। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেও আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মোট 28 জন শিক্ষার্থী অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 28 জনের মধ্যে 12 জন শিক্ষার্থী মধ্যে কিন্তু অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, অর্থাৎ বাদ বাকিরা 16 জন অসুস্থ হয়ে পড়ার কারণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। এই মধ্যে দেখতে পাচ্ছি যে 12 জন চিকিৎসা আন্দোলনরতরা রয়েছেন, তাদের মধ্যে অনেকেই অসুস্থ। তাদের বেশিরভাগ আন্দোলনরতদের মধ্যে সেলাইন দেওয়া হচ্ছে এবং এখানে ডাক্তাররা রয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের একটি ভলান্টিয়ার টিম ডাক্তারদের মধ্যে, তারা কিন্তু দিন রাত এখানে নিয়মমাফিকভাবে তারা ডিউটি পালন করে যাচ্ছেন। এবং যারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে তাদের সহপাঠীরা কিন্তু সেবা শুশ্রূষা করে যাচ্ছেন। যারা অসুস্থ পড়ছেন তাদেরকে একটু বিভিন্ন ধরনের সেবা শুশ্রূষা দিয়ে যাচ্ছেন। একজন শিক্ষার্থীকে কিন্তু অক্সিজেন দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন যে অক্সিজেন সিলিন্ডার রয়েছে এবং বেশ কিছু স্যালাইন লাগিয়ে রাখা হচ্ছে। বেশ কিছু স্যালাইন নতুন দেখতে পাচ্ছি, অনেকের স্যালাইন শেষ হয়ে গেছে। আবার অনেকে দেখতে পাচ্ছি যে মাথায় পানি পট্টি দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ তারা গেল বুধবার বিকেল 3টা থেকে বিশ্ববিদ্যালয় বিসির বাসভবনের সামনে আমরা অনশন কর্মসূচি শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের 24 জন শিক্ষার্থী, 24 জনের মধ্যে একজন শিক্ষার্থীর বাবা অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি তার গ্রামের বাড়িতে চলে যান। বাদ বাকি 23 জন শিক্ষার্থী তাদের আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। 23 জনের মধ্যে অনেকেই প্রথম দিকেই অসুস্থ হয়ে পড়ে। যারা বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন তাদেরকে এখান থেকে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং তারা সুস্থ হওয়ার পরেই কিন্তু তারা আবার তাদের অনশন শুরু করেন। এর মধ্যে গতকাল আরও 5 জন শিক্ষার্থী এখানে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। এই নিয়ে মোট 28 জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে এই মুহূর্তে আছেন 12 জন শিক্ষার্থী এখানে আমরণ অনশন কর্মসূচিতে রয়েছেন। বাদ বাকি 16 জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে যাচ্ছেন, তাদের চিকিৎসা চলছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে বৃষ্টিও পড়ছে, ছোটো ছোটো করে বৃষ্টি পড়ছে। এবং পাশে আমি একটু ক্যামেরার সামনের দিকে আমি যদি দেখাই, সেখানে কিন্তু 2টি অ্যাম্বুলেন্স রয়েছে। সার্বক্ষণিক এই 2টি অ্যাম্বুলেন্স আমরা এখানে সবসময় মিডিয়া কর্মীরা আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে যখনই কেউ না কেউ অসুস্থ পড়ে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নেওয়া হয়। এবং সামনের দিকে আমি যদি থাকাই, কিছুক্ষণ আগে আমরা বাংলাবি লাইভে দেখিয়েছিলাম যে রাত 1:45টার দিকে রাতের খাবার বিতরণ চলছে। অর্থাৎ আজকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাত 9:30টার দিকে আমরা একটি মশাল মিছিল আমরা দেখতে পাই। সেই মশাল মিছিলের পরবর্তীতে আন্দোলনরত নেতৃবৃন্দরা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদের পুষ্পতলিকা দাহ করতে আমরা দেখতে পাচ্ছেন যে কিছু শিক্ষার্থী তারা এখন প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে তারা কিন্তু আগুন জ্বালিয়ে তারা একটু ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন দল বেঁধে। এই ক্যামেরার সামনে যেটি দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন 8-10 জন শিক্ষার্থী এখানে দল বেঁধে আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। ঠিক পূর্ব দিকে আরেকটি দল আমি যদি দেখি, সেখানেও কিছু শিক্ষার্থীরা তারা আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা সিলেটের দিনের বেলা, সিলেটে কোথাও সূর্য আমরা দেখতে পাইনি। প্রিয় দর্শক, গেল 13 জানুয়ারি থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি হলের প্রবেশের অসাধারণ চলনের প্রতিবাদে এই আন্দোলনের যাত্রা প্রথমে শুরু হয়েছিল। পরবর্তীতে এই আন্দোলন এক পর্যায়ে বিসির পদত্যাগের দাবিতে রূপান্তরিত হয় এবং গতকালকে রাত 12টা থেকে রাত 2:30 পর্যন্ত আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী দীপমণির সাথে সিলেটের শীর্ষ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃবৃন্দরা তারা ভার্চুয়ালি একটি বৈঠক হয়েছিল। কিন্তু সেই বৈঠকে সিলেটের মানুষ কিংবা দেশের সকল স্তরের মানুষ আশা করছিল যে একটি সুষ্ঠু সুরাহা হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা সুরাহা কিছু দেখতে পাইনি। তাদের শিক্ষার্থীরা তাদের এক দফা এক দাবি, তারা বিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু সাধারণ আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এবং সেই বিদ্যুৎ সংযোগ যে আপনারা ঠিক ক্যামেরার সামনে যেখানে দেখতে পাচ্ছেন, এই ঠিক সামনেই
দিকে বিসির বাসভবন, কিন্তু সেই বিসির বাসভবনে এই মুহূর্তে কিন্তু পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমি ঠিক একটু বিসির বাসভবনের গেট যদি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি। বিসির গেট ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে সেখানে পুলিশ অবস্থান রয়েছে এবং বেশ কিছু চৌকি এনে রাখা হয়েছে। আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, সেখানে বেশ কিছু চৌকি রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা, পুলিশও সেখানে রয়েছে এবং শিক্ষার্থীদের একটি অংশ তারা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা চৌকিতে বসে তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। দর্শক, চলছে বাংলাভিউ লাইভে আপনারা আমাদের লাইভটি শেয়ার করে রাখেন যাতে অন্যরা দেখতে পান। আমি এই মুহূর্তে বিসির বাসভবনের মেইন গেট যেটা দেখানোর চেষ্টা করছি, সেখানে পুলিশের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরা চৌকিতে বসে পড়েছেন। তারা এখানে বিসির বাসভবনের সামনে ঘেরাও করে রেখেছেন। এই গেটটি মূলত গেটের ভেতরেই বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদের বাসভবন, কিন্তু আজকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে গেটের পুরো ভেতর অন্ধকারাচ্ছন্ন রয়েছে। এবং যদি আপনাদেরকে একটু বাম পাশে আমি একটি ব্যানার যদি দেখাই, সেখানে এই আন্দোলনের শুরু থেকেই কিন্তু এই ব্যানারটি লাগিয়ে রেখেছেন আন্দোলনকারীরা। সাবিপ্রবি উপাচার্য ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন। দর্শক, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন কর্মসূচি স্থল থেকে বাংলা দিয়ে লাইভে সংযুক্ত হয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের এক দফা দাবিতে এখন পর্যন্ত অনড় রয়েছে। তারা তাদের দাবি বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং কোনো কিছুতেই তারা কিন্তু নড়ছে না। তাদের একটাই দাবি, বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং বারবার একই কথা বলছেন, তারা আর কোনো কথাই বলতে চান না। শিক্ষামন্ত্রী গতকাল আলাপ আলোচনা করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, কিন্তু তারা আজকে জানিয়েছে যে তারা কোনো কথা বলতে চান না। বিসির পদত্যাগ না আগেই চায়, এর পরবর্তীতে তারা কোনো কথা বলতে চায়। পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কোনো আলাপ আলোচনায় যেতে চায় না। এই গেট সামনে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু সবসময় আমরা পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদের গেট সামনেই, বাসভবনের সামনেই পুলিশের সবসময় শক্ত অবস্থান আমরা দেখতে পাই। এই যে চৌকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিসির বাসভবনের সামনের গেটের সামনে কিন্তু এই চৌকিগুলো আগে কিন্তু ছিল না। আজকে আমরা গণমাধ্যম কর্মীরা বিকেলবেলা যখন আসি তখন দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই চৌকিগুলো এখানে এনে রেখেছেন এবং রাত্রে তারা এই চৌকিতে বসে তারা অবস্থান নিয়েছেন। কেউ খাতা বালিশ নিয়ে শুয়ে পড়ছেন, কেউ বসে আছেন। দর্শক, বাংলাভিউ লাইভে আমরা সংযুক্ত হয়েছিলাম সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের সামনে, যেখানে অনশন কর্মসূচি চলছে। সেখান থেকে আমরা লাইভে সংযুক্ত হয়েছিলাম। আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে। গেল বুধবার বিকেল 3টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে বিশ্ববিদ্যালয়ের 24 জন শিক্ষার্থী এবং এখন পর্যন্ত তারা তাদের আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কোনো অবস্থাতেই তারা তাদের অবস্থান থেকে সরছে না। তাদের একটাই দাবি, বিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।
আন্দোলনরতদের অর্থাৎ যারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে বেশ কিছু অনেকেই প্রায় প্রায় মোটামুটি সবাই অসুস্থ, কিন্তু যাদের অবস্থা বেশি খারাপ তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং যারা সেখানে কিছুটা সুস্থ বোধ করছেন সেখান থেকে সরে এসে আবার তারা আমরণ অনশন কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এবং গতকাল নতুন করে আর 5 জন অনশন শুরু করেছেন। 5 জনের মধ্যে ছেলে মেয়ে উভয়ই রয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি দেখাচ্ছিলাম বাংলা লাইভে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।